প্রথমে বলে রাখি, গ্রিনার বিকারক প্রস্তুতি পুরোপুরি বোঝার জন্য আমাদের এইগুলো বোঝা লাগবে। এইগুলো যদি আমাদের জানা না থাকে, গুগলে বা এআইকে জিজ্ঞাসা করে জেনে নেবে যে ক্যালসিয়াম ক্লোরাইড কী জিনিস, শুষ্ক ইথার কী, অ্যালকাইল হ্যালাইড কী। যাই হোক, গ্রিনার বিকারক প্রস্তুতিতে শুরুতে আমাদের একটি পরিষ্কার শুষ্ক গোলতিল ফ্লাক্স নেওয়া লাগবে। এর পেছনে একটা কারণ হচ্ছে, শুষ্ক হচ্ছে গ্রিনার বিকারক প্রস্তুতিতে আমাদের কোনোভাবেই পানির কোনো সংস্পর্শে আনা যাবে না, আর না হলে গ্রিনার বিকারক প্রস্তুতি হবে না। যাই হোক, তো প্রথমে একটি শুষ্ক গোলতুলির ফ্লাক্স নিয়ে আমরা এতে ম্যাগনেসিয়াম টুকরো যোগ করব। ম্যাগনেসিয়াম টুকরো যোগ করার পরে এতে ইথার যোগ করব, যাতে ম্যাগনেসিয়ামটা আচ্ছাদন করা যায় বা ঢেকে দেওয়া যায়। তাহলে প্রথম লাইনটা কি হলো, একটি পরিষ্কার এবং শুষ্ক গোলতুলির ফ্লাক্সে ম্যাগনেসিয়াম টুকরো নিয়ে এতে ইথার যোগ করে আচ্ছাদিত করা হয় ম্যাগনেসিয়ামকে। এরপরে ফ্লাক্সের মুখে রিফ্লাক্স শীতক বসিয়ে একটা শীতক বসালাম, যার নাম হচ্ছে রিফ্লাক্স শীতক, রিফ্লাক্স কন্ডেন্সার বসিয়ে শীতকের মুখে আবার ক্যালসিয়াম ক্লোরাইড সম্বলিত নল যুক্ত করলাম আমরা। এবার সামগ্রিকভাবে এই নলটা সরাবো। তো সামগ্রিকভাবে এই নলটা সরিয়ে এর মধ্যে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড যোগ করব। যোগ করার পরে আমাদের বিক্রিয়ার জন্য যে ইনগ্রিডিয়েন্টস দরকার দেওয়া হয়ে গেল। কি কি দিছি আমরা? প্রথম খালি পাত্রতে আমরা ম্যাগনেসিয়াম টুকরো দিছি, ম্যাগনেসিয়াম টুকরোকে আচ্ছাদিত করছি হচ্ছে ইথার দিয়ে। দেন আমরা নল ব্যবহার করলাম, রিফ্লাক্স শীতক ব্যবহার করলাম, রিফ্লাক্স শীতকের মধ্যে নল ইউজ করলাম যাতে বিক্রিয়ার বাইরে থেকে কোনো কিছু আবার প্রবেশ না করে। দেন আমরা সামগ্রিকভাবে নলটি সরিয়ে, এই শীতক সরিয়ে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড যোগ করলাম। দেন এরপরে বিক্রিয়া শুরু হবে। তবে বিক্রিয়া শুরু হওয়ার জন্য হাত দিয়ে গরম দিতে পারো বা পানি গায়ে উত্তপ্ত করতে পারি আমরা। সেটা কেমন? একটা বাটিতে বা পাত্রে পানি নিয়ে এর নিচে ধরা হবে, ডুবিয়ে রাখা হবে যাতে এটি গরম হয়, গরম পানি নিয়ে। তাহলে পানি গায়ে উত্তপ্ত করা হবে বিক্রিয়ার জন্য। অথবা আমরা চাইলে আয়োডিন দানা যোগ করতে পারি এর মধ্যে। তো আয়োডিন দানা দিলেও বিক্রিয়াটি শুরু হয়ে যাবে। এর পর্যায়ে বিক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত পানি গায়ে পাত্রটিকে বা আমরা যে গোলতুলির ফ্লাক্সটিকে নিয়েছিলাম সেটিকে উত্তপ্ত করতে হবে। আর একটা বিষয়, শুষ্ক ইথার এমনভাবে যোগ করতে হবে বা শুষ্ক ইথার দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড নিয়ন্ত্রিত পরিমাণে যোগ করতে হবে যাতে বিক্রিয়া নিয়ন্ত্রণে থাকে। তাহলে গ্রিনার বিকারক মোটামুটি আমরা বুঝতে পারছি মনে হয়।